শীতকালীন বৃষ্টি ও ঝড়ের কারণে বাস্তুহারা গাজাবাসীদের অবস্থা সংকটাপন্ন। খান ইউনিস সহ বিভিন্ন এলাকার অস্থায়ী তাঁবুগুলো শীতের তীব্রতা থেকে বাঁচাতে কাজে আসছে না। সিভিল ডিফেন্স বলছে প্রায় ৯০% তাঁবু ক্ষতিগ্রস্ত। খারাপ আবহাওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই অবস্থায় জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। শীতের ঝোড়ো হাওয়ায় কাঁপছে আশ্রয় শিবিরের তাঁবুগুলো। ট্রিপল দিয়ে তৈরি এসব তাঁবুতে কোনো রকমে বসতি গাড়লেও প্রবল বাতাস আর বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না গাজাবাসী। গতকাল রাতের আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায়। মুষলধারে বৃষ্টি আর বাতাসে তাঁবুগুলোকে টিকিয়ে রাখায় কষ্ট হচ্ছিল। এদিকে তাঁবুর ছেঁড়া কাপড় দিয়ে বৃষ্টির পানি ঢুকে সব ভিজিয়ে দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই আশ্রয় শিবির এলাকাগুলোতে তৈরি হয় জলাবদ্ধতা। পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বালির মধ্যে খাল কাটার চেষ্টা করেও বৃষ্টির পানি থেকে তাঁবুগুলো রক্ষা করতে পারছেন না অনেকেই। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যন্ত্রণা আর দুর্ভোগের শুরু, যা আজ পর্যন্ত চলছে। আমরা বাস্তুচ্যুত হয়েছি, তাঁবুতে থাকার যন্ত্রণাও সহ্য করেছি, আর এখন শীতের চরম আবহাওয়ায় দিন পার করছি। এদিকে বাতাসে প্রবল বেগে অস্থায়ী তাঁবুগুলো টিকিয়ে রাখাও বড় চ্যালেঞ্জ। এই তাঁবু প্রায় ৬-৭ বার ভেঙে গেছে। বৃষ্টির পানি আর বালির কারণে কাঠগুলোও দুর্বল হয়ে গেছে। এখন সামান্য বাতাসেও সবকিছু ভেঙে পড়ে। সম্প্রতি গাজা উপত্যকায় খারাপ আবহাওয়ার কারণে নবজাতক সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শীতের প্রকোপে হাইপোথার্মিয়া হয়ে এবং চরম আবহাওয়ার কারণে ভবন ধসে বেশিরভাগ মানুষ মারা গেছেন। সিভিল ডিফেন্সের কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া থেকে গাজাবাসীদের সতর্ক করেছেন, কিন্তু গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তাঁবু ও ভবনের ধ্বংসাবশেষ ছাড়া কোনো বিকল্প আশ্রয় নেই। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।